বনের এক কোণে ছোট্ট একটা গাছের কোটরে থাকত বল্টু আর তার বউ টুনটুনি। নামটা কি কিউট না? তারা ছিল বড্ড গরিব, কিন্তু মনটা ছিল অনেক বড়। সারাদিন এ গাছ ও গাছ করে বাদাম কুড়াতো। একদিন কি হলো জানো? নদীর ধারে বাদাম খুঁজতে গিয়ে বল্টু দেখল একটা ঝুড়ি ভেসে আসছে। ওমা, ঝুড়ির ভেতর থেকে ওটা কিসের আওয়াজ আসছে? বল্টু দৌড়ে গিয়ে ঝুড়িটা ডাঙায় তুলল। কাপড় সরাতেই টুনটুনি তো ভয়েই অস্থির। ও বাবা গো, এ যে এক বাঘের বাচ্চার মতো দেখতে। না না, এ তো সিংহ ছানা। কিন্তু ছানাটা কেমন মিউ মিউ করে কাঁদছিল। ইস, কি মায়া! কাইন্ড বল্টু বলল, আহারে, এতিম বাচ্চা, একে কি জলে ফেলে দেওয়া যায়? ব্যাস, কাঠবিড়ালি দম্পতি সিংহ ছানাটিকে বাড়ি নিয়ে এলো। নাম রাখল গাবলু। গাবলু তো দিন দিন বড় হতে লাগল, কিন্তু সমস্যা হলো গাবলু নিজেকে কাঠবিড়ালিই ভাবত। সে গাছে চড়তে গিয়ে ধপ্পাস করে পড়ে যেত। ভাবো কাণ্ডটা! কাঠবিড়ালিরা যা খায় গাবলুও তাই খায়, বাদাম আর ফলমূল। কিন্তু গাবলুর তো পেট ভরে না, সে খিদে শুধু কাঁদে। বল্টু আর টুনটুনি নিজেদের খাবার না খেয়ে গাবলুকে দিত। বনের অন্য পশু পাখিরা হাসাহাসি করত। দুষ্টু শিয়াল পণ্ডিত বলতো, ওরে বোকা কাঠবিড়ালি, ও তো তোদেরই খেয়ে ফেলবে একদিন। কি পচা, তাই না? দুঃখের দিন, একদিন ঘরে একটাও বাদাম নেই। গাবলু খিদে খুব কাঁদছে। বল্টু মনের দুঃখে বনের গভীরে গেল খাবারের খোঁজে। হঠাৎ বনের মাঝখানে এক জাদুর বুড়ো প্যাঁচা এসে হাজির। প্যাঁচা বলল, বল্টু, তোর সততা দেখে আমি খুশি হয়েছি। প্যাঁচা দাদু বল্টুকে একটা জাদুর কাঠি দিল। বলল, এটা দিয়ে যা চাইবে তাই পাবি, কিন্তু সাবধান, এটা শুধু গাবলুর জন্য। বল্টু খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরল। এক্সাইটেডলি বাড়ি এসে কাঠি ঘোরাতেই ম্যাজিক! গাবলুর সামনে এক গাদা মাংস আর ফল চলে এলো। গাবলু খেয়ে দিয়ে তো বেজায় খুশি, হুররে! কিন্তু আসল ঘটনা তো তখনও বাকি। একদিন হায়না রাজা জানতে পারল গাবলুর কথা। স্কেয়ার্ড টোনে সে দল বল নিয়ে এলো গাবলুকে মেরে ফেলতে। বল্টু আর টুনটুনি ভয়ে কাঁপছে, কিন্তু তারা গাবলুর সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ব্রেভ বয়সে, আমাদের ছেলেকে ছুলে খবর আছে। বাপরে, কি সাহস! এক্সাইটেডলি ঠিক তখনই জাদুর কাঠির ছোঁয়ায় গাবলুর সব মনে পড়ে গেল। গাবলু বুঝল সে কাঠবেড়ালি নয়, সে বনের রাজা। ড্রামাটিক! গাবলু দিল এক বিশাল গর্জন, হালুম! সেই গর্জন শুনে হায়না তো ভয়ে ল্যাজ গুটিয়ে দৌড়, পালা পালা! বনের সব পশু পাখি অবাক, তাদের গাবলুই আসল রাজা। গাবলু হায়নাকে তাড়িয়ে বনের রাজা হলো। সফটলি, কিন্তু সে কি তার কাঠবিড়ালি বাবা মাকে ভুলে গেল? একদম না। ইমোশনাল, গাবলু বলল, তোমরা আমাকে জন্ম দাওনি, কিন্তু জীবন দিয়েছ। এখন গাবলু সিংহাসনে বসে, আর তার পাশে বসে থাকে ছোট্ট বল্টু আর টুনটুনি। আর দুষ্টু শিয়াল পণ্ডিত সে এখন রাজার হুকুমে রোজ জম্বল ঝাড়ু দেয়। বেশ হয়েছে। সিরিয়াস বাট সুইট। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? চেহারা বা গায়ের জোর নয়, ভালোবাসাই হলো আসল শক্তি। আর যারা ছোট হয়েও বড় মন নিয়ে উপকার করে, দিন শেষে তারাই আসল হিরো হয়। চিয়ারফুলি আজ তবে আসি, টাটা।